বন্ধুরা আজ এসেছি আমি হিন্দলবাড় আর এখানে রয়েছে কিন্তু একটা নতুন লাইটিং এর সেটআপ একটা নতুন করা হয়েছে যেটা কিন্তু আজকে টেস্টিং হবে। আর এখানে যে মালিক দাদা সে কিন্তু আমাকে অবশ্যই যোগাযোগ করেছিল অনেক দিন থেকেই, তো আজকে রয়েছে তার কিন্তু টেস্টিং আর সেইখানেই রয়েছি। তো এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে লাইটিং এর সব কিছু মেশিন একদম রেডি হচ্ছে। তো মালিক দাদাকে একটু ডাকবো, অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করব যে লাইটিং এর নাম কি রয়েছে আর তার সাথে কি কি জিনিসগুলো রয়েছে, অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, অবশ্যই তোমাদের সব কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবে এই ভিডিওর মাধ্যমে। আর যারা যারা কিন্তু ভাড়া করতে চাও তার জন্য কিন্তু নাম্বারটা আমি দিয়ে দেবো, তো নাম্বার থেকে তোমরা চাইলে অবশ্যই কিন্তু বুকিং করতে পারবে এই লাইটিংটা। আর অবশ্যই দেখাবো যে কোন কোন জিনিসগুলো কিনেছে, মানে এখন বুঝতে পারছো যে লাইটিংয়ের মার্কেট মানে নতুন নতুন নিত্য নতুন একদম লাইট নিয়ে এসে দাদারা চাইছে যে মার্কেট করতে কিংবা মার্কেটে দেখানোর জন্য। যারা যারা ভাড়া করতে যায় তারাও কিন্তু চাইছে নতুন নতুন স্টাইলের লাইট চাই, তো সেই রকমও কিন্তু কিছু লাইট দাদারা নিয়ে এসেছে। অবশ্যই কিন্তু তোমাদের একটা একটা করে দেখানোর চেষ্টা করবো। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের সব কিছু ইনফরমেশন দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, মালুকবাবু একটু রয়েছে। দাদা কেমন আছো একটু বলো। ভালো। তোমার নামটা একটু বলো। উৎপল বেরা। দাদার নাম হচ্ছে কিন্তু উৎপল বেরা। আর এই অ্যাড্রেসটা একটু বলে দাও। জায়গাটার নাম হিন্দলবাড়। আর জায়গাটার অ্যাড্রেসটা একটু বলে দাও। ধরো যারা যারা আসতে যায় দূর দূর থেকে তারা কিভাবে আসবে একটু বলো। তো সাহসপুর থেকে মানে আনন্দপুর, মানে থানা আনন্দপুর থেকে সাহসপুর, তারপরে তো যাই হোক অ্যাড্রেস বলে দিয়েছে। আর বাদ বাকি দাদার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দেবো, তবু একবার মোবাইল নাম্বারটা বলে দাও। 93 82 25 68 52। আচ্ছা, মোবাইল লাইটিং এর নামটা একটু। রিক্তা স্টেজ লাইট। তো রিক্তা স্টেজ লাইট, তোমরা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারবে। দাদার নাম্বার বলে দিল, বাদ বাকি আমি নাম্বারটা কিন্তু স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারো। আর যোগাযোগ করে দাদার যে লাইটিংটা দেখাবো এক্ষুনি তোমাদের, সেই লাইটিংটা তোমরা অবশ্যই কিন্তু বুকিং করতে পারো। কেমন কি জ্বলছে অবশ্যই তোমাদের দেখাবো রাত্রিবেলা। আর আপাতত তোমাদের দেখিয়ে দিই কোন কোন জিনিসগুলো রয়েছে। দাদা এখান থেকে একটু শুরু করো, বলো। এইটা হচ্ছে মেন, এখান থেকে অপারেট করা হবে নাকি? হ্যাঁ। আচ্ছা, স্টেজ গিয়ার পাইলট ভার্সন 3 নিউ। আচ্ছা, এটা একদম নতুন তাই তো? তো এটা কি কোম্পানির নাম বললে? স্টেজ গিয়ার। স্টেজ গিয়ারের রয়েছে কিন্তু পাইলট ভার্সন, মানে পাইলট 2000 ভার্সন 3। আচ্ছা, এটা নতুন একটা মেশিন। আর হচ্ছে এটা কোম্পানিটার নাম স্টেজ গিয়ার। আচ্ছা দাদা, টোটাল যে লাইটিং গুলো রয়েছে, সার্ভিগুলো রয়েছে, এগুলো কি কোম্পানি একটু বলো। স্টানের আছে। আচ্ছা। আর বাকি আছে রোবো। আচ্ছা। আর পাংখাগুলো আছে রোবো। আচ্ছা, একটু সামনে থেকে অবশ্যই তোমাদের দেখাবো। তাহলে একটু সামনে আসো আর দেখানোর চেষ্টা করছি। এখানে আপাতত কিন্তু সব কিছু প্রায় এখানে রেডি হয়ে গেছে বললেই চলে, কারণ দেখতে পাচ্ছ অনেকক্ষণ থেকে দাদারা কাজ করছে, প্রায় সকাল থেকে। তো দাদা এখান থেকে একটু একটু এখান থেকে দেখিয়ে দাও। আচ্ছা, এগুলো আছে একটু, হ্যাঁ একটু দূর থেকে দাঁড়াও অবশ্যই। হ্যাঁ দাদা এখান থেকে আচ্ছা, হ্যাঁ এগুলো কত পিস রয়েছে বলো? এগুলো আছে 12 পিস। আচ্ছা, কি নামটা এটা? কোম্পানিটার নাম রোবো কোম্পানি তাই তো? রোবো কোম্পানি। আচ্ছা, রোবো কোম্পানির লাইট রয়েছে। এটা বললো কত? 007। আচ্ছা, RB007, এটা হচ্ছে মডেল নাম্বার। মডেল নাম্বারটা তোমাদের একটু সামনে থেকে দেখিয়ে দেবো। বাদ বাকি এটা কত পিস আছে বলে দাদা? এটা এখানে 10 পিস লাগানো আছে। 10 পিস লাগানো হয়েছে। টোটাল কত পিস কেনা হয়েছে? মানে 10 পিসই কেনা হয়েছে। আচ্ছা, 12টা ওখানে লাগানো বললো লাগানো। আচ্ছা আচ্ছা, ওখানে হয়তো আরও দুটো লাগানো যাবে, মানে টোটাল 12টা কিনেছে কিন্তু। আর এটা হচ্ছে কি এর কন্ট্রোলার? হ্যাঁ, এটা স্প্লিটার, যার জন্য এই সব জ্যাকগুলো এক কাছে এসে এইটা কানেকশন এখানে হবে তাই তো? বাদ বাকি এখান থেকে তার যে ওই মেশিনে যাবে। হ্যাঁ, পাইলটে যাবে। আচ্ছা, ওখানে যাবে পাইলট থেকে, ওখান থেকে যে টোটালটা কিন্তু কন্ট্রোল করা হবে এগুলো তাই তো? আর বাদ বাকি এগুলো নিচের স্ট্যান্ড কোম্পানি এইটাই তাই তো? এগুলো রোবো। আচ্ছা, এগুলো রোবো, বাকি সব স্ট্যান্ড। আচ্ছা, ওগুলো সব স্ট্যান্ড রয়েছে তাই তো? আচ্ছা, এগুলো কি মডেল নাম্বার একটু কি বলতে পারেন? X6 10R। আচ্ছা, এখানে একটু লেখা আছে। আচ্ছা, X6 তাই তো? হ্যাঁ, রোবো এটা স্টান X6। আচ্ছা, স্টান X6 10R, এটা হচ্ছে মডেল নাম্বার তাই তো? আচ্ছা, এগুলো কত পিস রয়েছে দাদা? এটা 6 পিস। এটা 6 পিস রয়েছে তাই তো? এটা মোট 6 পিস রয়েছে, তার মানে 6 পিস নিচে সার্ভি দেওয়া হলো। আর উপরে রয়েছে এটা কি বলা হলো? রোবো। রোবো রয়েছে এখানে 10 পিস, এবার 5টা, ওপাশে 5টা। নতুন স্টাইল, হ্যাঁ বাটারফ্লাই লাইট নতুন স্টাইলের। আর এটার নামটা আর মডেল নাম্বারটা একটু বলো। রোবো। আচ্ছা, রোবো, এটা মডেল নাম্বারটা হয়তো উপরে লেখা আছে, যা হোক দেখা যাচ্ছে না। তো এইটা হচ্ছে কিন্তু নতুন স্টাইলে। আর এগুলো কিন্তু অনেকে এখন খোঁজ করছে, কারণ অনেক জায়গায় দেখলাম নতুন নতুন লাইটিং অনেকে খোঁজ করে। তো সেই জায়গাতে কিন্তু দাদা নতুন যখন ব্যবসাটা শুরু করলো, অবশ্যই নতুন জিনিস নিয়ে আসছে যাতে পাবলিকের পছন্দ হয়, সবাই যাতে খুশি হয় তার জন্যই। তো এইটা ক পিস রয়েছে দাদা? 2 পিস তাই তো? 2 পিস। আর ওপরে ওই জিনিসটা কি বলা? ওটা হচ্ছে স্টেজ গিয়ারের আছে। আচ্ছা, স্টেজ গিয়ারে 2 পিস রয়েছে তাই তো? আচ্ছা, তো এই স্টেজ গিয়ারের 2 ব্লেন্ডার 2 পিস রয়েছে তাই তো? তো এইটা হচ্ছে কিন্তু টোটাল লাইটিং। আর এটা হচ্ছে নেম প্লেট তাই তো? নেম প্লেটের এটা লাইটিং এর বোর্ড রয়েছে। তো এই বোর্ডেতে অবশ্যই তোমরা কিন্তু রাত্রে দেখলে বুঝতে পারো, তোমরা দেখিয়ে দেবো দাদার যে নামটা সেটা এখানে শো করবে। বাদ বাকি এই লাইটিং গুলো কেমন কি জ্বলে অবশ্যই তোমরা দেখানোর চেষ্টা করবে। আর এখানে একটা গ্লোব রয়েছে। এটা মিনার বল। আচ্ছা,
আর এইখানে এটা লাগানো হবে, এটা হচ্ছে ধোঁয়া মেশিন আছে। আচ্ছা, ধোঁয়া মেশিনও রয়েছে সঙ্গে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এটা অবশ্যই তোমাদের রাত্রিবেলা দেখাবো, বুঝতে পারবে। তাহলে ধোঁয়াটাও অবশ্যই তোমরা দেখতে পাবে, তার সাথে যে টোটাল স্ট্রাকচার যে লাইটটা জ্বলবে অবশ্যই তোমরা কিন্তু বুঝতে পারবে। তো অনেক ভাই বন্ধুরা কিন্তু ওই গ্রামে রয়েছে যারা, তারা কিন্তু অনেকে এসেছে দেখার জন্য। আচ্ছা, লাইটিং মোটামুটি আশেপাশে কি কারো আছে না শুধু? না, এখানে আর কেউ করেনি, আমরাই প্রথম। আচ্ছা, তোমরাই প্রথম করছো, তাই তো? যাক, তোমাদের শুধু লাইটিং ব্যবসা রয়েছে না, তার সাথে আর কি আছে? ডিজি আছে, ডেকোরেটর আছে। আচ্ছা, ডেকোরেটর ব্যবসা তাদের আগে থেকে ছিল। ও কতদিন ব্যবসা মোটামুটি? অনেক দিন থেকে, প্রায় 2 টাকা ডিজেল থেকে ব্যবসায় করছে ভাবে। আচ্ছা, 2 টাকা ডিজেল যখন ছিল তখন থেকে ব্যবসা শুরু, তাই তো? তো অনেক দিন আগে কি করতো বাবা? হ্যাঁ হ্যাঁ। তারপর মোটামুটি দাদা শুরু করেছে। তো যাই হোক, মোটামুটি তাদের আগে ডেকোরেটরের ব্যবসা ছিল, তারপর ডিজি রয়েছে, সঙ্গে ডিজি কপিস রয়েছে। ডিজি হচ্ছে এখন রয়েছে 63 আর 30 দুখানা ডিজি রয়েছে, বাদ বাকি লাইটিংয়ের ব্যবসা নতুন করে শুরু হলো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, মোটামুটি খুব ভালো লাগলো, দাদা ডেকেছিল আমাকে। আর এখানে অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করছি যে কীরকম কি জ্বলবে। অবশ্যই একটু পরে অপেক্ষা করো, প্রায় সন্ধে হতেই যাচ্ছে। সন্ধে হয়ে গেলে লাইটিংগুলো সব জ্বলবে, তোমাদের দেখাবো যে কেমন কি জ্বলছে আর কেমন কি দেখতে লাগে দূর থেকে, সেটা তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো ধন্যবাদ দাদাকে অনেক দূর থেকে ডাকার জন্য। তো অবশ্যই তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকো কেমন লাইটটা জ্বলছে, অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে। লাইটিংয়ের সাথে সাথে এখানে রয়েছে কিন্তু মন্দিরের সাউন্ড, আর মন্দিরের সাউন্ডের কিন্তু এখানে 2টো বেস, আর তার সাথে কিন্তু উপরে 4টে টপ দিয়ে কিন্তু সেটআপটা আপাতত পেছনে বাজবে, যেটা কিন্তু লাইটিংয়ের পেছনে বাজবে। আর অবশ্যই তোমাদের একটু অ্যাম্প্লিফায়ারগুলো দেখিয়ে দিয়ে বুঝতে পারবে কী কী মেশিন দিয়ে কিন্তু এই মন্দিরের সাউন্ডের সেটআপটা এখানে আজকে বাজবে। আর এই লাইটিংয়ের সাথে এই সেটআপ রয়েছে, অবশ্যই কিন্তু বেশ একটা সুন্দর লাগবে, তোমাদের সেটা দেখানোর চেষ্টা করবো। তো এখানে রয়েছে কিন্তু পরপর 4টে C20 অ্যাম্প্লিফায়ার, আর তার সাথে কিন্তু এখানে রয়েছে স্টেবিলাইজার 2টো পরপর, ওপরে একটা রয়েছে, সরি UN6 এর এখানে একটা মিক্সার রয়েছে, আর তার সাথে এখানে রয়েছে কিন্তু ডট বক্সগুলো রয়েছে, আর বাদবাকি নিচে আউজার মেশিন আর স্ট্রেঞ্জারের মেশিন রয়েছে পরপর। আর এইখানে রয়েছে কিন্তু বক্সগুলো, এই বক্সগুলো কিন্তু আজকে বাজবে লাইটিংয়ের পেছনে। অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করবো কেমন কি সেটআপটা বাজছে, তার সঙ্গে লাইটিংটা। চারিদিকে শুধু এই মুহূর্তে লোকের ভিড়টা দেখো, চারিদিকে কত লোক, অবশ্যই দেখলে তোমরা বুঝতে পারবে। চারিদিকে প্রচুর মানুষ এসেছে যারা কিন্তু দেখতে এসেছে লাইটিংটা কেমন কি জ্বলবে আর সেটআপটা কেমন বাজে, অবশ্যই তোমাদের সব কিছু দেখাচ্ছি। তো এইটা হচ্ছে কিন্তু দাদাদের গাড়ি, তাই তো? তোমাদের ডেকোরেটর মাল এতে করে বওয়া হয়, তাই তো? আর এই বক্সগুলো এর মধ্যেই সব কিছু ছিল, জিনিসগুলো নতুন সব মালগুলো ছিল। আচ্ছা, এটার পেটিগুলো ওখানে রাখা আছে। আচ্ছা, এটার পেটিগুলো এখানে রয়েছে, এখান থেকে সব লাইটগুলো কিন্তু নামিয়ে নিয়েছে, কিছু পেটি রয়েছে, বাদ বাকি লাইট আর ওখানে যে লাইটের পেটিগুলো রয়েছে সেগুলো ওখানে পরপর রাখা রয়েছে, ফিটিংস হয়ে গেছে। ফিটিং যেখানে টেস্টিং হচ্ছে তার কিন্তু সামনেই রয়েছে একদম বাড়ি দাদাদের, আর সেখানে দেখতেই পাচ্ছ যে এখানে লেখা রয়েছে হিন্দলবাড় মা শীতলা মন্দির, একদম শীতলা মন্দির কিন্তু সামনেই রয়েছে। আর এখানে রয়েছে বাড়ি, আর এখানে তার সঙ্গে তোমাদের দেখিয়ে দিই যে ডিজির কথা বলেছিলাম, 63 ডিজি দাদা, এটা তাই তো? তো এটা হচ্ছে কিন্তু 63 ডিজিটা এখানে রাখা রয়েছে, আর বাদ বাকি রয়েছে কিন্তু ওখানে অনেকগুলো মেশিন রয়েছে, আর একটা 30-এর ডিজি রয়েছে, সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। সাথে রয়েছে কিন্তু এখানে 5 ঘোড়া মেশিনে যে জেনারেটর হয় ছোটো ছোটো প্রোগ্রামের জন্য, দাদাদের কিন্তু ডেকোরেটর ব্যবসা রয়েছে, তার জন্য কিন্তু ছোটো ছোটো এরকম জেনারেটর রয়েছে 2 পিস। তার সাথে রয়েছে এখানে 30 কেবি ডিজি আরও একটা, আর ওখানে তোমাদের একটা দেখালাম যেটা 63 কেবি ডিজি, সাথে এখানে একটা রয়েছে কিন্তু 30 কেবি ডিজি। আপাতত কিন্তু 2টো ডিজি আর 2খানা কিন্তু জেনারেটর রয়েছে। এই মুহূর্তে এখন কিন্তু লাইটগুলো চেন দিয়ে একদম উপরের দিকে তোলা হচ্ছে, আর পেছনে রয়েছে কিন্তু একটা বক্সের সেটআপ, অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব। লাইটিংগুলো কিন্তু অনেকক্ষণ ধরে একদম কানেকশন করা চলছিল, সেগুলো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, অবশ্যই জ্বলছে। আর একটু পরে অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব, বক্সটাও বাজবে, আর তার সাথে লাইটিংগুলো কেমন কি জ্বলছে অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর কতগুলো কি লাইটিং রয়েছে, কত রকমের লাইটিং রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারবে।